প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে তোমার তো এই দেবকী নিয়ে কোনো বিপদের আশঙ্কা নেই, দেবকীর গর্ভজাত সন্তান তোমার বিপদ। আমি তোমায় প্রতিজ্ঞা করলাম সন্তান জন্ম নেবার পরক্ষণেই তোমার হাতে তুলে ধরব। এই সব বলে বিরত রাখলেন কংসকে। প্রথম সন্তান জন্ম নিল কীর্তিমান রূপে। সন্তান জন্ম নেবার পর মাতা দেবকী সন্তানকে কুলে তুলে আলিঙ্গন করছেন এমতাবস্থায় বসুদেব সেই সন্তানকে টেনে নিয়ে গিয়ে কংসের কোলে দিয়ে দিল, কারণ তিনি সত্যবাদী ধর্মরাজ। আমরা মহাভারতের যুদ্ধে দেখেছি পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়েছে, কিন্তু যুধিষ্ঠিরের ধর্মরাজের চাইতেও বসুদেবের ধর্মরাজত্বের স্তর আরও উপরে ছিল। সেই বসুদেব সদ্যজাত সন্তানকে নিয়ে এসে কংসের হাতে দিয়ে দিলেন। কংস এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে দেখে কেমন করে মারবেন তিনি চিন্তা করলেন, এরে দিয়ে তো আর আমার আশঙ্কা নাই বিপদের, আমার মৃত্যুর কারণ তো অষ্টম গর্ভজাত সন্তান। তিনি সেই সন্তানকে আবার ফিরিয়ে দিলেন, বললেন এরে নিয়ে যাও, এরে মারব না। দেবতাগণ সেটা লক্ষ্য করলেন, লক্ষ্য করে সঙ্গে সঙ্গে নারদকে গিয়ে বলছেন, নারদ তুমি একটা উপায় করো, কারণ এ যদি দেবকীর এই পুত্রকে বধ না করে তাহলে তো তার পাপ হচ্ছে না, আর পাপ যত তাড়াতাড়ি বেশি বেশি হবে তত তাড়াতাড়ি ভগবান চলে আসবেন। অতএব এই ব্যক্তি তো এই কাজ করতেই হবে, যেন এই সন্তানকে বধ করে তার ব্যবস্থা নারদ তুমি গিয়ে করো। নারদ সঙ্গে সঙ্গে আসলেন, সেখানে কত প্ররোচনা দিলেন যে তুমি তো যে সন্তানকে ছেড়ে দিচ্ছ ভাবছো এই সন্তান তোমার বিপদের কারণ নয়, কিন্তু এই সন্তানই যদি অষ্টম গর্ভজাত সন্তান হয় তাহলে তার দ্বারাই তো তোমার মৃত্যু হয়ে যাবে। বোঝালেন কত কিছু। কংস সঙ্গে সঙ্গে সেই প্রথম পুত্র কীর্তিমানকে পাথরের উপরে ফেলে তার প্রথম বিদায় করালেন। তারপরে ধীরে ধীরে 1, 2, 3, 4 করে করে 6টি সন্তানকে বধ করলেন। সেখানে পুরাণে একদিকে দেখানো হয়েছে যে এই 6টি সন্তান স্বয়ং কংস নিজে। কালনিমি ছিল পূর্বজন্মে, কংসই কালনিমি রূপে ছিল। সেই কালনিমির অভিশাপ প্রাপ্ত হয়ে এই কংসের ঘরেই জন্ম নিয়েছিলেন তারই পুত্রগণ, যাদেরকে সে বধ করেছে। দেবকীর সেই পুত্ররা আসলে কংসেরই পুত্র ছিল, এটা একদিক দিয়ে দেখানো হয়েছে। আবার আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি দেখিয়েছেন অন্য দিক। তিনি সেখানে দেখিয়েছেন যে মনের যে মিত্র সেটা হচ্ছে মরীচি, আর সেই মরীচির 6টি সন্তান, তারা হলেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকেই বধ করা হয়েছিল। এই যে 6টা সন্তান তারা ছিলেন মরীচির পুত্র। এই ষড়রিপুকে যতক্ষণ না পর্যন্ত বদ্ধজীব তার বশে না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে কৃষ্ণ অবতীর্ণ হবেন না। যদ্যপি কৃষ্ণই হৃদয়েই আছেন, কিন্তু তিনি সুপ্ত অবস্থায় আছেন, প্রকাশিত নয়। যেদিন বদ্ধজীব এই ষড়রিপুকে তার বশে আনতে পারবে, বধ করবে না, বশে আনবে, সেদিন কৃষ্ণ শুদ্ধ সত্য হৃদয় নিয়ে হৃদয় মাঝে প্রকাশিত হবেন। এই 6টি সন্তানটা সেই ষড়রিপুই। সপ্তম সন্তান রূপে আবির্ভূত হলেন স্বয়ং গুরুতত্ত্ব বলরাম।
সেখানে কৃষ্ণ কি করলেন? গর্ভকে স্থানান্তরিত করলেন। বসুদেবের দ্বিতীয় পত্নী তার গর্ভে, অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। দেবকীকে প্রত্যেক দিন দেখতে যায় কংস কারাগারে, ভয় আছে কোন দিন প্রসব করবে। প্রত্যেক দিন যায়, গিয়ে দেখে দেবকীর চরণে পুষ্প পড়ে আছে। কিন্তু এই পুষ্পগুলো দেখলে মনে হয় এই পুষ্পগুলো যেন এই ব্রহ্মাণ্ডের নয়, এমন পুষ্প এই পৃথিবীতে কোথাও দেখা যায় না। আসলে এই পুষ্প কি না, এই গর্ভের সেই সন্তানকে প্রতিদিন পুষ্পাঞ্জলি দিতে স্বর্গের দেবতারা আসেন এই কারাগারে, এসে দেবকীর গর্ভজাত সন্তানকে পুজো করেন ফুল দিয়ে। আর যত দিন যায় দেবকীর সৌন্দর্য, তার রূপ লাবণ্য এমনভাবে প্রকাশ পেতে লাগলো যে ধীরে ধীরে কংসের ভয় এসে উৎপন্ন হতে লাগলো। সেখানে এইভাবে চলতে চলতে একদিন কৃষ্ণ আবির্ভূত হলেন কারাগারে। কিন্তু কিভাবে আবির্ভূত হলেন? চতুর্ভুজ ধারণ করে সাক্ষাৎ নারায়ণ মূর্তিতে তিনি আবির্ভূত হলেন। এই রূপ দেখে দেবকী এবং বসুদেব প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তোমার এই রূপ আমরা দেখতে চাই না, তুমি ছোট্ট একটা শিশু হয়ে আমাদের কাছে আসো। ভগবান তখন দ্বিভুজ ধারণ করে আসলেন এবং বললেন যে এই মুহূর্তে আমাকে নন্দালয়ে নন্দ ভবনে রেখে আসো। সেখানে একটি কন্যা জন্মগ্রহণ করেছে, সেই কন্যাটিকে নিয়ে আসো আর আমাকে সেখানে রেখে আসো। বসুদেব হাতে পায়ে শৃঙ্খল, বন্দী অবস্থায় আছেন, কেমন করে নিয়ে যাবেন চিন্তা করছেন। মুহূর্তের মধ্যে যোগমায়ার প্রভাব বিস্তার হলো কৃষ্ণ আদেশে। বসুদেবের সমস্ত শৃঙ্খল খুলে গেল। মথুরাবাসী সকলকেই ঘুম পাড়িয়ে দিলেন যোগমায়া। সবাই ঘুমিয়ে পড়লেন একের পর এক। সেই কারাগারের যে যত শৃঙ্খল ছিল সবগুলো খুলে গেল, সমস্ত কপাট খুলে গেল। দেবকী তার সন্তানকে উঠিয়ে দিলেন বসুদেবের কাছে। বসুদেব সেই সন্তানকে নিয়ে কারাগার থেকে বের হয়ে আসলেন যমুনায়। সেখানে আমরা দেখতে পাই সেই যমুনার জলে কেমন করে নিয়ে যাবেন সেখানে ভীতত্রস্ত ছিলেন বসুদেব। দেখতে পেলেন একটি শৃগাল সে জল পার হয়ে যাচ্ছে। তখন বসুদেবের প্রতীতি হলো যে যমুনায় জল বেশি নেই। তিনি যখন যমুনার জলে প্রবেশ করলেন তখন যমুনাও উত্তাল তরঙ্গ শুরু করলো, কারণ সেই জলের উপর দিয়ে বসুদেব যাকে নিয়ে যাচ্ছেন তিনি সেই যমুনার স্বামী পতিদেব। সেই স্বামী তার উপর দিয়ে যাবেন আর স্বামীর সেবা করবেন না। যমুনা কি করলেন? সেই স্রোতে তার পতিদেবকে তার কাছে নিয়ে গেলেন, চরণ সেবা করলেন। তারপরে কৃষ্ণ আদেশে যমুনা আবার কৃষ্ণকে ছেড়ে দিলেন। কৃষ্ণ যথারীতি বসুদেবের মাধ্যম দিয়ে গোকুলে নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন। সেটা ছিল মথুরার কাহিনী। এবার আসুন নন্দালয়ে গোলকে কৃষ্ণের আগমনের কথা। গোলকে নন্দ মহারাজ হচ্ছেন গোলকের রাজা, ব্রজমণ্ডলের রাজা তিনি। সেই রাজা বৃদ্ধ হয়ে গেছেন, 80 ঊর্ধ্ব বয়স, সন্তান নেই। কত যজ্ঞ তপস্যা করেছেন, কত আরাধনা করেছেন, কিন্তু সন্তান আসেনি। মনের মধ্যে একটা তীব্র কষ্ট ছিল। হঠাৎ করে একদিন পৌর্ণমাসী আসলেন, দেবী পৌর্ণমাসী নন্দ মহারাজের কাছে এসে বলছেন, তোমার এই এত বিশাল
রাজ্য, এই রাজ্যের কোনো একটা জায়গায় আমায় অল্প একটু স্থান দাও না, আমি এখানে বসে একটু ভজন করব। পৌর্ণমাসীর এই কথা শুনে নন্দ মহারাজের মনে বড় আনন্দ হলো। বলল, তোমার কোন জায়গা দরকার, যেটা বলবে সেটা দিয়ে দেব। পৌর্ণমাসীর কথা অনুযায়ী নন্দ মহারাজ তাকে স্থান দিলেন, ভূমি দিলেন। পৌর্ণমাসী সেখানে বসে তপস্যা শুরু করলেন। একদিন পৌর্ণমাসী নন্দ মহারাজকে বললেন, নন্দ, তোমার ঘরে লালা আসবে। লালা মানে ছেলে। যেই এই কথা বলছেন, নন্দ মহারাজের চোখ থেকে জল গড়িয়ে আসলো। তিনি জানেন যে এখন এই বুড়ো বয়সে আমি কিসের সন্তান পাবো, আমার বয়স এখন 90। এই বয়সে কি সন্তান আসতে পারে? মনে কষ্টে তিনি কান্না করছেন। পৌর্ণমাসীর এই কথার প্রতি তার বিশ্বাস জন্মায়নি। একদিন নন্দ মহারাজ যমুনায় স্নান করে ফিরছেন, পথিমধ্যে ব্রাহ্মণগণ যজ্ঞ করছিলেন। নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে প্রণাম করলেন। মুহূর্তের মধ্যেই ব্রাহ্মণরাও একই কথা বললেন, রাজা, কিছুদিনের মধ্যেই তোমার লালা আসবে, লালা। এবার নন্দ মহারাজ ব্রাহ্মণদেরকে বলছেন, আপনারা যে কার মোবাইল বাজে, নন্দ মহারাজ বলছেন, ব্রাহ্মণগণ আপনারা এটা কি বললেন, এটা কি আদৌ সম্ভব? বলে, দেখো ব্রাহ্মণের মুখ দিয়ে যেহেতু বের হয়ে গেছে, তাহলে তো এটার হবেই, জানবে। তাহলে ব্রাহ্মণদের কেমন শক্তি দেখুন তো। ব্রাহ্মণরা বলছেন যে যেহেতু ব্রাহ্মণদের মুখ দিয়ে বের হয়ে গেছে, অতএব এটা হবে, নিশ্চিন্ত থাকো। তাই হয়েছিল। ভাদ্র মাসের সেই অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, যে সময়ে কৃষ্ণ সেই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, ঠিক ওই সময়েতেই মা যশোদার গর্ভে থেকেও কৃষ্ণের জন্ম হয়েছে। যদ্যপি নন্দ মহারাজের বিশ্বাস হয়নি ব্রাহ্মণদের কথা শুনেও, সেই রাত্রে তিনি যখন শুতে এসেছেন, ঘুম আসেনি এখনো, জাগন্ত অবস্থায় দেখছেন ঘরের ভেতরে একটি আলো প্রবেশ করেছে। আর ওই আলোতে একটি কৃষ্ণবর্ণে কালো বর্ণের একটি বালককে দেখা যায়, আর একটা তপ্ত কাঞ্চন বর্ণের এক বালিকাকে দেখা যায়। তিনি এটা গোপাল চম্পুতে এত সুন্দর বর্ণনা দিয়েছেন গোপাল ভট্ট গোস্বামী কৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গে। নন্দ মহারাজ মনে মনে ভাবছেন, আমার ঘরে এই আলোকবর্তিকার এর মধ্যেই কালো বর্ণের একটি বালক আর তপ্ত কাঞ্চনের মতো একটি বালিকা। দেখতে দেখতে এই বালক আর বালিকা নন্দ মহারাজের হৃদয়ের ভেতরে প্রবেশ করল। নন্দ মহারাজ চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার শুনে যশোদা মা উঠল ঘুম থেকে, বলল, প্রভু স্বামী, তোমার কি ভয় লেগেছে? বলে, ভয় লাগেনি, জানো এই মুহূর্তে একটি কালো বর্ণের বালক, শ্যাম বর্ণের একটি বালক আর একটা তপ্ত কাঞ্চন বর্ণের বালিকা আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করে গেছে। যশোদা বলছেন, আমার তো মনে হয় তুমি স্বপ্ন দেখছ। বলে, দেখো স্বপ্ন নয়, সত্যি সত্যি বলছি। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন যে শ্যামবর্ণ মানে কে? কৃষ্ণ। আচ্ছা, সেই তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাটা সে কে হতে পারে? এ বাবা বলছেন রাধারানী। সেই তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাটা ছিলেন যোগমায়া। সেই যোগমায়া মানে কৃষ্ণের ভগ্নী আর কৃষ্ণ, দুজন
নন্দ মহারাজের হৃদয়ে প্রবেশ করেছেন। সেই হৃদয় থেকেই তারা দুজন পরবর্তী সময়ে যশোদার গর্ভে এসে প্রবেশ করলেন। সেই গর্ভ থেকে দুজনের জন্ম একসাথে হয়েছে। সেই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে যোগমায়া এবং স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছেন নন্দ মহারাজের ঘরে। আর সেই বালক যার জন্ম হয়েছে কারাগারে, তিনি জন্ম হওয়ার পরেই তার পিতাকে আদেশ করেছেন, পিতা আমাকে এখানে রাখা যাবে না, তুমি এই মুহূর্তে আমাকে নন্দ মহারাজের কাছে নিয়ে যাও, সেখানে এক বালিকার জন্ম হয়েছে, তারে নিয়ে আসো আর আমারে সেখানে রেখে আসো। নন্দ মহারাজ এসেছেন নন্দ মহারাজের ঘরে। বসুদেব যমুনা অতিক্রম করে বালককে নিয়ে এসেছেন নন্দালয়ে, কিন্তু এসে তার চোখে তিনি ওই একজনকেই দেখেছেন, কৃষ্ণকে দেখতে পাননি। যদ্যপি দুইটি বালকই সেখানে শায়িত অবস্থায় ছিল, কিন্তু নন্দ মহারাজ কেবলই সেই বালিকাকে দেখেছেন, মানে যোগমায়াকে। কৃষ্ণই নিজেকে অন্তর্ধান করে রেখেছিলেন। যখনই সেই বালিকাকে নিয়ে প্রস্থান করলেন বসুদেব মথুরার উদ্দেশ্যে, তখন ওই দুই বালক মানে দুই কৃষ্ণ, এক বসুদেব কৃষ্ণ আর এক নন্দ কৃষ্ণ, বসুদেব কৃষ্ণ নন্দ কৃষ্ণের ভেতরে প্রবেশ করলেন। মানে যার জন্ম কারাগারে হয়েছিল তিনি ছিলেন নারায়ণ, চতুর্ভুজধারী নারায়ণ। আর নন্দ মহারাজের ঘরে যার জন্ম হয়েছে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর। কারাগারে জন্ম নেবার পর যখন দেবকী আর বসুদেব বলছিলেন যে তোমার এই রূপ আমরা দেখতে চাই না, তুমি ছোট্ট বালক হয়ে যাও, তখন সেই নারায়ণ দ্বিভুজ হয়েছিলেন, কিন্তু মূলত তিনি নারায়ণ রূপেই সেখানে আবির্ভূত হয়েছিলেন। সেই বালক এবার গোকুলে এসে নন্দ মহারাজের ঘরে যখন আসলেন, তখন কৃষ্ণের ভেতরেই তিনি প্রবেশ করলেন। যদ্যপি কৃষ্ণ এবং নারায়ণ রাম পৃথকতা কিচ্ছু নাই, কিন্তু পৃথকতাও আছে। যদি গুণ বিচার করি তাহলে কৃষ্ণ হচ্ছেন সর্বোপরি, কৃষ্ণের 64টা গুণ আর নারায়ণের হচ্ছে 60টি গুণ। গুণের বিচারে কৃষ্ণ 64 গুণ সম্পন্ন, নারায়ণের হচ্ছে 60টি গুণ, ভগবান রামচন্দ্রের হচ্ছে 62.5টি গুণ। সেই নারায়ণ কৃষ্ণের শরীরে প্রবেশ করলেন, মানে নন্দালয়ে নন্দভবনে সেই কৃষ্ণের শুভ অভিষেক হলো। আমরা সেই অভিষেকটাও করে থাকি প্রতি বছর জন্মাষ্টমীতে, কিন্তু কি করে করি সেই নিয়মটা হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ বলছেন কেমন করে সেই জন্মাষ্টমী তিথি পালন করব। আমরা যেহেতু কৃষ্ণের আবির্ভাব তিথি অতি নিকটে, তার সেই আবির্ভাব তিথি উদযাপন করব। যেভাবে উদযাপন করলে তিনি আমার প্রতি অধিক থেকে অধিক প্রসন্ন হবেন সেদিকটা নিয়ে একটু আলোচনা রাখি। তার আগে ছোট্ট একটা বিষয় আমরা কথা বলতে গিয়ে সেটাকে ছেড়ে এসেছি। যখন নন্দ মহারাজের বিশ্বাস হচ্ছিল না, পৌর্ণমাসী বলছিলেন যে তোমার ঘরে লালা হবে, ব্রাহ্মণরাও বলছিলেন লালা হবে, সেটাও বিশ্বাস করেননি। পরে যখন দেবকীকে বলছিলেন, তখন দেবকী বলছেন যে আমাকেও সাধুগণ বলছিলেন যে একাদশী ব্রত পালন করতে, আমাকে সাধুগণ বলছেন যে একাদশী ব্রত যদি করি তাহলে আমরা নাকি সন্তানের মুখ দেখব। নন্দ মহারাজ তাহলে বলছেন, তাহলে সাধুরা যেহেতু বলেছে তাহলে একাদশী ব্রত পালন করো। সেই থেকে নন্দ এবং যশোদা তারাও একাদশী ব্রত পালন করেছিলেন একদম শাস্ত্রীয় বিধি মতো। একাদশী দিন দিন এবং রাত পুরোপুরি তারা নির্জলা থাকতেন, সারা রাত হরি গুণগানে অতিবাহিত করতেন, দিন এবং রাত এক মুহূর্তের জন্য শয্যা গ্রহণ করতেন না।
এইভাবে 1 বছরকাল নন্দ, দেবকী এবং বসুদেব, নন্দ মহারাজ এবং যশোদা কঠিনভাবে একাদশী ব্রত করেছিলেন। আর ওই একাদশী ব্রত করতে গিয়েই হঠাৎ একদিন এই দৃশ্য ফুটে উঠেছিল নন্দ মহারাজের ঘরে। হঠাৎ একটু আলোকবর্তিকা দেখলেন, আর সেখানে একটি শ্যামবর্ণের বালক আর একটি তপ্ত কাঞ্চন বর্ণের বালিকাকে দেখতে পেয়েছিলেন তার হৃদয়ে প্রবেশ করতে। একাদশী ব্রত এটা পদ্মপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে এইভাবেই বলা হয়েছে, যারা রাজারা রাজকার্য হারিয়ে ফেলেছেন সেই সব রাজারা একাদশী ব্রত পালন করে পুনরায় রাজত্ব ফিরে পেয়েছেন। যে সকল মায়েরা সন্তানকে জন্ম দিতে পারেননি তারা শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশী ব্রত পালন করে তারা সন্তান প্রাপ্ত হয়েছিলেন। এর চাইতে সবচেয়ে বড় কথা, একাদশী ব্রত যারা শাস্ত্রীয় বিধিমতো পালন করেছেন তারা অন্তিমে তাদের পরম গন্তব্যে তারা পৌঁছেছিলেন। বাসুদেব পরাগতি, সেই বাসুদেবের চরণ প্রাপ্ত হয়েছিলেন ওই একাদশী ব্রত পালন করে। একাদশী এমন শক্তিধর একটি ব্রত যেটা প্রায় আমরা সকলেই পালন করে থাকি, কিন্তু শাস্ত্রীয় যে বিধান সেভাবে আমরা খুব একটা করে উঠতে পারি না। কিন্তু প্রয়াস করতে হবে যাতে এটা আমরা করতে পারি। মাসে মাত্র 24টা দিন এইভাবে একাদশী করলে আমাদের অপ্রাপ্ত বলতে কিচ্ছু থাকবে না, সব কিছুই আমার হাতের মুঠোয় আসবে।